আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি শান্তিনিকেতন। আর হঠাৎ করেই ঠিক হলো, আর সব কিছুই তো জানো হঠাৎ করেই ঠিক হয়, আর হঠাৎ করেই আমরা ঘুরতে যাই। আর এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে। এখানে আমরা সকালবেলা টিফিনটা করবো। এখন বাজে হচ্ছে 10টা বাজে। এখন আমরা সকালে টিফিনটা এখান দিয়েই করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি আদি ল্যাংচা ভবনে, আর এখান থেকে আমরা এখন সকালে টিফিনটা করবো। চলো ভেতরে যাওয়া যাক। A few moments later. তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, চা থেকে শুরু করে কচুরি সবই খুব সুন্দর ছিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর চলো আবার রাস্তায় কোথাও দাঁড়াবো, বা দাঁড়াবো না, দাঁড়াবি নাকি রাস্তায় কোথাও আর বলতে পারছি না। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার তো গাড়িতে উঠে যাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। চলে এসেছি। আর এখানে বেশ একটা সুন্দর জায়গায় আমরা সবাই মিলে দাঁড়ালাম। এখানটা দিয়ে তো দাদা, এই যে এইটা এটা দিয়ে তো দেখো। বাবা গো চুরে মেরে দেবো। হয়নি। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো। ফিরে যেতে চাই বারে বার, ডাকছে আমার ইচ্ছেগুলো। কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর। কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বুকের ভেতরে কান্না পাথর। আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে আলাদা জায়গাটা কোনো ঠিক আছে, কিন্তু এমন একটা পজিশন এই 5-7 বছর 10 বছর আগে কোনো উন্নতির কোনো দেখছি না। কারণ এখানে উন্নতি করলে কলকাতার থেকে যারা কিনেছে তারাই উন্নতি করবে। হ্যাঁ, কিন্তু এমনিতে ভালো জায়গাটা, বেশ জায়গাটা নিরালা ভালো। হ্যাঁ, শান্তি একটা আছে। হ্যাঁ, তো এখন কোথায় যাবো আমরা এখান থেকে? মঙ্গলতলা মনে যাবে, আবার শান্তিনিকেতন হয়ে কলকাতা, ব্যাক টু কলকাতা। একদিনেই আমরা আজকে বাড়ি চলে যাবো, কারণ সেরকমভাবে তো আমরা আসিনি। আমরা প্ল্যানই ছিল যে এরকমই একদিন এসে একদিন যাবো। চলো যেখানে যাবো এরপর সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। Few moments later. আমরা এসেছি পরমার্থ নিকেতন আশ্রম। আর এখানটায় দেখো বেশ ছাওয়া আছে, জায়গাটা বেশ ভালো, পাখির ডাক শুধুমাত্র। আর যেরকম ছিল আগের জায়গাটার মতনই, প্রায় শান্তশিষ্ট সুন্দর একটা জায়গা। আমরা যাচ্ছি কঙ্কণীতলা মন্দির। আর এই যে আমাদের পিছনে দেখো কঙ্কণীতলা হচ্ছে মহাশ্মশানটা। আর শ্মশানের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি, পাশ দিয়ে, মানে যে আশ্রমটায় আমরা এসেছিলাম ওই আশ্রমের পাশেই একদম শ্মশানটা। আর এখান থেকে আমরা যাচ্ছি মন্দিরে। কঙ্কণীতলা মন্দিরের ভেতরে। আর মন্দিরটা দেখো
বেশ ভালো লাগছে। প্রথমবার এলাম একদম শান্তিনিকেতনে, আগে এসেছিলাম কিন্তু এরকম মন্দিরে কখনো আসিনি, এটা কাজেই এসেছিলাম শান্তিনিকেতনে। তো দেখো পুরো মন্দিরটা ভালো লাগে। তো তারপর কঙ্কালীতলা মন্দিরের পাশেই একদম সাঁওতালি নাচ হচ্ছিল, তো সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা সবাই মিলে। One hour later. মন্দির থেকে আমরা কিন্তু চলে এসেছি আর এখন একটা হোটেলে এসেছি আমরা, এখানে লাঞ্চটা আমরা সেরে নেবো। তো চলো খেয়ে নিয়ে আগে, কারণ খুব জোর খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে 3:20 বেজে গেছে এখন। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপর খেতে বসতেই পিতলের থালায় ভাত, ঘি, ধনেপাতার চাটনি, ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, বেগুনি, এঁচড়ের তরকারি, ডাল, সে যেন এক এলাহি আয়োজন। খাওয়ার শেষে পায়েস, পাঁপড় সব কিছুই ছিল। আর খাবার দাবার তা নিয়ে তো কোনো কথাই হবে না, এক কথায় অসাধারণ। হয়ে গেল। আর এই যে আয়োজন হোটেল, তো হোটেলটার নাম আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখান দিয়ে আমরা দুপুরে খাবারটা খেলাম। আর খাওয়া দাওয়ার কিন্তু সত্যিই খুব ভালো ছিল, আর ওদের পরিবেশন, আয়োজন, সমস্ত কিছু সব কিছুই ভালো ছিল। তো কেমন লাগলো লাদা খাবার? খাবার খুব টেস্টি। সানন্দী ভাই কেমন লাগলো খাবার? খাওয়া সত্যিই খুব ভালো ছিল এবং ওনাদের ব্যবহার সমস্ত কিছুই ভালো। আমরা কিন্তু চলে এসেছি সোনাঝুরি হাটে, আর এখন আমরা ভেতরে ঢুকছি। আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম, আগে কখনো আসিনি। তো চলো এখন ভেতরে ঢুকবো, দেখা যাক কী কী আছে। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা এখান থেকে সোজা বাড়ি যাবো। তো চলো রাস্তায় যদি আবার কোথাও দাঁড়াই তখন আবার ব্লগটা আমি কন্টিনিউ করবো। আর চলো যাওয়া যাক, নইলে কিন্তু এবার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, আর এবার বাড়ি ফিরতে প্রচণ্ড রাত হয়ে যাবে আমাদের। তো চলো গাড়িতে উঠে পড়ি এবার। 3 hours later. এখন আছি শক্তিগড়ের ল্যাংচা কুটিতে, আর এখানে এই যে ধোসা আর চা, তো এটা এখন খাবো আমরা। আর প্রচণ্ড টায়ার্ড, মানে বুঝতেই তো পারছো শান্তিনিকেতন একদিনে গিয়ে আসা কতটা চাপ হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे।